জেহেফিল ইনানের হাত ধরল, ম্লান গলায় বলল, আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না বাটারফ্লাই। আমি ডমিনেটিং না, ইভেন ডমিনেট করা পছন্দ না আমার। প্রথম দিকে তোমার সাথে করা অ্যাগ্রেসিভ আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি সত্যি সরি। তুমি যা ইচ্ছে করতে পারো, পড়ালেখাতেও আমার বাধা নেই। যেটা তোমাকে খুশি রাখবে সেটা আমাকেও খুশি রাখবে। ইনান আশ্বস্ত হয় জেহেফিলের কথায়। সে ভেবেছিল সত্যিই জেহেফিল তাকে ডমিনেট করবে। শপিং করার সময় ইনানের দেখা হয় মাহিনের সাথে। মাহিন ইনানের 2 ইয়ারের জুনিয়র। ইনান প্রাইভেট পড়িয়েছিল মাহিনকে। লিফটে দেখা হওয়ায় কেউ কাউকে এড়াতে পারেনি। মাহিনকে দেখে ইনান তার গাল টিপে দিয়েছিল জোরে। ছেলেটা গোলুমোলু অনেক। কোথায় যাওয়া হচ্ছে? এই তো আপু, স্টুডেন্টে যাবো ফ্রেন্ডের সাথে। তোমার না এক্সাম চলে, পড়াশোনা বাদ দিয়ে এসব করা হচ্ছে? এরকম সবাই করে, তুমি তো করেছো কত। ইনান মাহিনের গালে দুষ্টুমি করে হালকা চাপড় দিল। আমি আর তুমি এক নাকি? আমাদের সময় এসব জায়েজ ছিল, তোমাদের সম্পূর্ণ হারাম। জেহেফিল ইনানের লিফটের শেষ মাথায় দাঁড়িয়েছিল। ইনান আর একটা ছেলে খুনসুটি করাটা তার ভালো লাগলো না একদমই। ম্যানারলেস ছেলে একটা। বড়দের তুমি তুমি করে বলে, বাস্টার্ড। পরিবার থেকে শিক্ষা পায়নি। হাত মুঠ করে রাখলো জেহেফিল। তার চোয়াল শক্ত। শপিং করে ফেরার পথে জেহেফিল ড্রাইভ করতে করতে শান্ত গলায় বলে, ছেলেটাকে? ইনান আয়নার সামনে নিয়ে কিনে আনা সবগুলো লিপস্টিক ট্রাই করছিল। জেহেফিলের কথা শুনে বলে, কোন ছেলেটা? লিফটের ছেলেটা। ও ও আমার স্টুডেন্ট। ইন্টারে থাকতে ওকে পড়িয়েছিলাম। কত বছর? বছর না, 4 মাস পড়িয়েছিলাম। পড়ানোর পাশাপাশি ম্যানার্স শেখানোটাও টিচারদের কর্তব্য। ইনান লিপস্টিক রেখে জেহেফিলের দিকে তাকালো। কি বলতে চাইছেন? মানে ছেলেটাকে দেখলাম তোমাকে তুমি করে বলছে। নর্মালি আমরা টিচারদের তুমি ডাকি না, তাই বলছি। ও আরে বাচ্চা ছেলে তো, এগুলো কিছু না। তাও বাটারফ্লাই, এখনকার যুগে ক্লাস 5-এর ছেলেরাও অ্যাডাল্টদের মতো বিহেভ করে। তাই তোমার উচিত এসব ছেলেদের থেকে দূরে থাকা। ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। তা দেখে জেহেফিল হাসার চেষ্টা করে বলে, আরে বলতে চাইছি, ছেলেটা দেখলাম কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক যায়। বলা তো যায় না যদি খারাপ ছেলেদের সাথে মিশে ভবিষ্যতের জন্য খারাপ। এগুলো হয়ই, এতটাও স্ট্রিক্টে রাখা দরকার নেই এসব ছেলে মেয়েদের। এমন কত করেছি আমি। কার সাথে? আরে কে, ফ্রেন্ডদের সাথে। তোমার ছেলে ফ্রেন্ড মোট কয়জন? স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে অনেকজনই। যদি এখন আর তেমন দেখা সাক্ষাৎ হয় না, এত কিছু জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জেহেফিল জোর করে হাসল। এমনিই বলছি, আমার বইয়ের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড, তাই না? তাদের খোঁজ নেওয়াটাও আমার কর্তব্যের মতো। ইনান হাসল। জেহেফিলকে সে যেমনটা ভেবেছিল আসলে তেমন না। মানুষের সাথে মেশার চেষ্টা করলেই মিশতে পারবে, আপন করে নিতে পারবে। সারা রাস্তা সে তার ফ্রেন্ডদের গল্পই বলে যেতে লাগলো। আর এদিকে জেহেফিলের হাসি থেমে গিয়ে স্টিয়ারিং এ রাখা হাত শক্ত হয়ে গেল নিমেষেই। গভীর রাত। মেঘেদের তাণ্ডবে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে আকাশ বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করে আবার কোমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবারও ওষ্ঠাধর মিলিত হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জেহেফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শর্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহেফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহেফিল ইনানের খাটের পাশে বসে। এক হাত ইনানের চুলে, আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহেফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জেহেফিলের অভিপ্সা মন নামক অদৃশ্য কুঠুরিতে বন্দী থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহেফিলকে ঘর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসছেই আসছে। জেহেফিলের সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলের ওপর এত রাগ উঠল যে প্রায় আছাড়ি দিয়ে ফেলেছিল। তবে নিজেকে সামলায়, তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহেফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়।
ব্রাইটনেস কমিয়ে লক খুলে। আর চোখে ইনানের ফোনে সব সময় উকি দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসছে। এসব আসছে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে 3 জন এই মধ্যরাতেও মেসেজ করছে। বেয়াদব অসভ্যদের চোখে ঘুম নেই? বিরক্তির সাথে মনে মনে বলল জেহেফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জেহেফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল। মেসেঞ্জার আর ইনস্টা বাদ গেল না। ইনানের ফ্রেন্ডের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহেফিলের কপালে জগ ফুলে উঠল। এত কথা কিসের এসব আলতু ফালতু ফ্রেন্ডদের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়ায় কি খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেহেফিল খেয়াল করলো ইনান এখনো কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেহেফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেহেফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করা শেষে জেহেফিল খাটের ওপর ছুঁড়ে মারল মোবাইলটা। দাঁতে দাঁত খিঁচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথে তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেলো। পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে। জেহেফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙ্গুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিসফিস করে বলল, You are so pretty, my butterfly. Pretty like an angel. জেহেফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধড়ফড় করে উঠে বসল সে। তার বুক এখনো ঢিপঢিপ করছে। এখনো রুম অন্ধকার। ইনান মোবাইল হাতে নিয়ে দেখল 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনো নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখল জেহেফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভ্রুকুচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং, তবে ইনান জেহেফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহেফিলের। ইনান মূলত সময় চেয়েছে। হুট করেই তো কিছুদিনের পরিচয়ে ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না। তার আনইজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই 1 সপ্তাহে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জেহেফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেহেফিলের দিকে এগিয়ে তাকে ওঠানোর চেষ্টা করলো। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেহেফিলকে দেখে চোখ আটকে যায়। জেহেফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেহেফিলের জন্যই পারফেক্ট। জেহেফিলকে দারুণ মানিয়েছে চাপা রং। শ্যামসুন্দর সুপুরুষ। না চাইতেও ইনানের হাত জেহেফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেছে। সূচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেহেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। জেহেফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখ জোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেহেফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনায় সমাপ্তি ঘটে। কাজ ঝাঁকিয়ে জেহেফিলকে ঘুম থেকে ওঠায়। ঘুম ঘুম চোখে জেহেফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছে করলো বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরা কি এত সুন্দর করে ঘুম থেকে ওঠে? Good morning, beautiful butterfly. জেহেফিলের ঘুম চড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপকাত হলো। ওহ গড, সব ছেলেদের ঘুম চড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে, নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসছে? ইনানের পেটে প্রজাপতি উঠতে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূরে নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ, জেহেফিল বোধ হয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্ল ডাকটা যে কত সেন্সুয়াল জেহেফিল কি বুঝে না? ইনান পেট চেপে ধরে আছে, কিছুতেই বাটারফ্লাই গুলো উড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেহেফিলের ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হয়েছে সোনা, পেট ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে, গলা খাকারি দিয়ে নিজের ভেতরকার ডেলিউশনাল চিন্তা ভাবনা দূর করে। নাথিং, এমনি বসেছিলাম। তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপ ওয়ার্কিং এর প্রবলেম কবে থেকে?
জেহফিল উপর নিচ মাথা ঝাঁকায়। ছোট থেকেই? কেন? না মানে প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন, আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে এমনটা হবার কথা না। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেহফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়, মনে মনে হাসে, তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি। আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে, তাহলে আর ঘুমের ঘোরে তোমার রুমে ঢুকে পড়বো না। ইনান বিচলিত হয়, দুহাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, এসব করতে যাবেন না, শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে, আপনি তো ঘুমের ঘরে এসে আবার ঘুমিয়েই পড়ছেন। বোধহয় এটা নর্মাল। আমার বাবাও ঘুমের ঘরে ড্রয়িং রুমে চলে যায়। জেহফিল চুলগুলো ব্যাক ব্রাশ করে, ভেতরে ভেতরে সে হাসছে, তার বাটারফ্লাইয়ের মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ওষুধ আর কতগুলো স্যানিটারি প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসলো। জেহফিল ভেবেছে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতেই নিচ্ছিল। দরজায় নব ঘোরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেহফিল, হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেহফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না, তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেহফিল বাঁকা চোখে তাকালো। সত্যি তো, নাকি বলতে লজ্জা পাচ্ছ? আজব লজ্জার কি আছে, যা সত্যি তাই বললাম। জেহফিল তাও একইভাবে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে। বিড়বিড় করে বললেও ইনান সব শুনতে পেল। তাহলে কি? জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেহফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় ওড়াউড়ি। ঢোক গিলল সে। বললে তুমি লজ্জা পাবে। জেহফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না, আমার মধ্যে লজ্জা কম। তাহলে? বলেন বলেন। বাঁকা হাসে জেহফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, মেবি হাত দিয়েও। ইনানের কাশি উঠে যায়, আর তা দেখে জেহফিলের হাসি আরো চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল লাল হয়। জেহফিল এত ঠোঁটকাটা, কি সব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেহফিলের দিকে চায় আর নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরো লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব, বাবাকে দেখি না অনেক দিন। জেহফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়, কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে ইউকেতে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয় যাই শোনা। ইনান ভারাক্রান্ত মনে জেহফিলের দিকে তাকায়। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করেই বিয়েটা হওয়ায় বাবার আর আমার দুজনেরই পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই আজকে, কয়েকদিন থাকি, তারপর আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তার পরের দিন চলে আসবো আমরা। জেহফিল বাহিরে দৃষ্টিপাত করলো, ফ্যাকাশে গলায় স্বগতোক্তি করলো, এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব, আগের মতো। জেহফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝলো জেহফিল তার সারা জীবন একাকিত্বের সাথেই লড়েছে। ইনান আসার পর তার রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব করে মিস করছে। চোখের দেখা দেখেনি এক সপ্তাহ। ইনান জেহফিলের বিবর্ণ মুখের দিকে তাকালো, কি করবে ভেবে পাচ্ছে না। বিমর্ষ কণ্ঠে বলল, সকালে গিয়ে বিকেলে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট, এটাই চেয়েছিল জেহফিল। কিছু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না, অন্যদিকে বাটারফ্লাইয়ের মনও রক্ষা করা গেল। কিন্তু 2-3 দিনের জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক। জেহফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয় নেই, তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই। সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট, জেহফিল মনে মনে গভীর চিন্তা করলো, তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল, একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তা দেখে জেহফিল হাত মুষ্টিবদ্ধ করলো।
ইনানের প্রফুল্লিত চেহারা দেখে জেহফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি কবে যাচ্ছি, কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলেই চলো। ইনানের কি যে খুশি খুশি লাগছে। জেহফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ড ফারা কল করেছে। জেহফিলের নজর গেল ফোনের দিকে। শিট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছিল, সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিট কথা বলে ফোন রেখে দিল। জেহফিল যদিও সব শুনেছে কান খাড়া রেখে, তাও ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল, কিছু হয়েছে বাটারফ্লাই? আপনাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরে ওর বাসার সামনে ফেলে রেখে গিয়েছে। 2 হাতের হাড় ভেঙে গেছে, পায়েও সেম, চিকিৎসা চলছে। আহারে বেচারা ইদানিং কেন যেন খালি মারই খায়। জেহফিল ছোট্ট করে বলল। ও। তারপর ইনানকে খাইয়ে দিতে লাগলো। ইনান রুমে নেই। বাড়িতে আসা মাত্র যে ইফাজ সাহেবের সাথে কথা বলতে গিয়েছে, এখনো অবধি আসার নাম নেই। জেহফিল দোতলায় ইনানের মাঝারি সাইজের রুমটায় ভূতগ্রস্তের ন্যায় ঘোরাফেরা করছে। ইনানের বেডরুমে একটা খাট, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রোব ছাড়া কিছুই নেই। সে ইনানের ড্রেসিং টেবিলে রাখা প্রতিটা জিনিসের নাম মুখস্থ করছে আর ছবি তুলছে, যাতে ইনানের সব মেকআপের জিনিস কিনে দিতে পারে। তার মেয়েদের সাজগোজের জিনিসপত্র সম্পর্কে আইডিয়া নেই। পড়ার টেবিলও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তখন চোখ যায় কালার পেপার মোড়ানো ভিন্টেজ একটা ডায়েরিতে। ডায়েরিটা সবার নিচে। প্যাকেট খুলে ডায়েরিটা খোলার সাথে সাথে কতগুলো ভাঁজ করা কাগজ তার পায়ের উপর পড়ল। জেহফিল একটা কাগজ উঠিয়ে খুলতেই তার জ্বর শক্ত হয়ে গেল। কাগজে লেখা ভালোবাসি। সবগুলো কাগজ খুলে একই লেখা দেখতে পেল। এই একটা ওয়ার্ড ছাড়া আর কিছুই নেই। না লেখা কে লিখেছে এটা। শুধু তাই নয়, ডায়েরির প্রথম থেকে শেষ পর্যন্ত এই একই কথা লেখা। হলদে কাগজটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল জেহফিলের হাতের মুঠোয়। পকেটে পুরে আবারও তদন্ত চালালো ইনানের পড়ার টেবিলে। সন্দেহজনক তেমন কিছুই পেল না। ইনানের ঘরে ছোট বড় যত আসবাবপত্র আছে, সবগুলোতেই জেহফিল তীক্ষ্ণ চোখে তল্লাশি করল। ড্রয়িং রুমে ইফাজ বসেছিলেন, হাতে তার খবরের কাগজ। জেহফিল এসে ইফাজ খানকে একা বসে থাকতে দেখে সারা ঘরে চোখ বোলায়। জেহফিলের উপস্থিতি টের পেয়ে ইফাজ জেহফিলের দিকে তাকান। জেহফিলের উদ্বিগ্ন দৃষ্টি দেখে ইফাজ চট করেই বুঝে যান ও কি খুঁজছে। ইনানকে খুঁজছো? জেহফিল ইফাজ খানের দিকে দৃষ্টিপাত করে, মৃদু হেসে পাশের সোফাতে গিয়ে বসে। জি। বাইরে ফুটবল খেলতে গেছে। জেহফিল ভ্রুকুচকে বাইরে তাকালো। হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ইনান খেলতে গেছে, তাও আবার ফুটবল। কাদের সাথে? ছেলে না মেয়ে? এলাকার বড় বড় ছেলে নাকি? ইনান খেলার সময় সবাই কি তার দিকে নজর দিয়েছে? ইনানের হাসি মুখ দেখে কি ছেলেটা মুগ্ধ হয়েছে? এসব ভাবনা আসতেই জেহফিলের মাথা দপদপ করে জ্বালা শুরু করে। ইনানকে খোঁজার উদ্দেশ্যে সোফা থেকে উঠতে নিবে এমন সময় মেইন দরজা খোলার আওয়াজ হয়। ইনান এসছে। এক হাতে ফুটবল, আরেক হাতে কপাল ডলতে ডলতে ঘরে ঢুকছে। পরনে জার্সি আর প্যান্ট কাদায় মাখামাখি। ইনানের মুখ গম্ভীর। চোখ নিচু করে ড্রয়িং রুমকে পাশ কাটিয়ে উপরে যেতে নিলেই ইফাজ তাকে ডাক দেয়। হঠাৎ করে বলে, তুমি কি মারামারি করে এসেছো? ইনান মাথা নিচু করে রাখল। কথার জবাব দাও। তুমি কি এখনো বাচ্চা? খেলতে গিয়ে মারামারি করো? এই স্বভাব কি তোমার যাবে না কখনো? ইনানের কপাল ফুলে লাল হয়ে আছে। তা দেখে জেহফিল হাত শক্ত করে মুঠ করে ধরল। তার বাটারফ্লাইকে মারার মতো বুকের পাটা কার দেখতে হবে। এর মাঝে ইনান রাশভারী গলায় বলে, ওই ভুটকি আমাকে আগে মেরেছে, সবাই দেখেছে আমি গোল দিয়েছি, আর ও কি না বলে আমি গোল দেইনি। জেহফিল একটু স্বস্তি পেল। ইনান মেয়েদের সাথে খেলেছে বলে। ইফাজ হালকা ধমক দিলে, তাই বলে মারবেই? ও আগে আমার মুখে ফুটবল ছুঁড়েছে, পরে কপালে ঠুয়া দিয়েছে। এবার জেহফিল মুখ খুলল। আর তুমি কি করলে? মিনমিন করে ইনান বলল, চুল ধরে টেনে 3টা চর মেরেছি, 4টা। ইফাজ মুখ খুললেন ইনানকে বকা দেওয়ার জন্য। তার আগে জেহফিল হেসে বলল, দ্যাটস মাই গার্ল, ব্রাভো। ইফাজ কিছুটা অবাক চোখে তাকালেন জেহফিলের দিকে। এই ছেলেটা ইনানকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে ইনান। আরো ডান পিটে হবে। ইনান নিজেও বিস্মিত। এই প্রথম কেউ তার মারামারিকে সাপোর্ট করলো। ভুল কিছু করনি,
কেউ কিছু দিলে তাকে ডাবল ফিরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। জেহেফিলের কথাই ইনান আরো আশকারা পেল। ফ্যাকাশে মুখ মুহূর্তেই রং ফিরে পেল। দাঁত বের করে হেসে বলল, আই নো রাইট, আমি কখনো ভুল করতে পারি না। যাও ফ্রেশ হয়ে নাও। ইফাজ বলল। ইনান চলে যেতেই জেহেফিলও ইফাজ খানের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেল। ইনান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল জেহেফিল থুতনিতে হাত রেখে বসে আছে। চোখে চিকন ফ্রেমের চশমা দিলে জেহেফিলকে গম্ভীর প্রফেসরের মতো লাগে। হ্যালো। চিন্তা ছুটে জেহেফিলের। ইনানকে দেখে ইনানের হাত ধরে নিজের গালে ছোঁয়ায়। কি ভাবছেন? জেহেফিল কিছু না বলে টেবিল থেকে ডায়েরিটা ইনানের সামনে ধরে। এটা কি? ডায়েরিটা যে পেপারে মোড়ানো ছিল সেটাও তুলে ধরে জেহেফিল। এবার ইনানের মনে পড়ে এই প্যাকেটটা পলকদা জন্মদিনে দিয়েছিল, কিন্তু ইনান খুলেইনি, যেভাবে ছিল ওভাবেই ফেলে রেখেছিল। ইনান ডায়েরিটা খুলতেই মুখ ঝুলে গেল। পলক এসব কি লিখেছে? এই জন্যই কি জেহেফিলের মুখ গোমরা? জেহেফিল কি ভুল বুঝল? কে দিয়েছে এটা? ইনান মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, আরে ফ্রেন্ডরা এটা গিফট করেছিল, ইচ্ছে করেই খুলিনি, জানতাম আজে বাজে কিছুই হবে। ইনান মিথ্যা বলে কথা কাটিয়ে গেল সহজেই। সে চায় না পলকের ব্যাপারে জেহেফিলকে কোনো কথা বলতে। জেহেফিল যদি মাইন্ড করে। ও হ্যাঁ, কালকে এখান থেকে যাওয়ার সময় হসপিটালে যাব। ভুলে যাও। ইনান কপাল কুঁচকে তাকালো। তাকে কথা বলার সুযোগ না দিয়ে জেহেফিল বলা শুরু করলো, শরৎ ভালো ছেলে নয়। মানে? জেহেফিল মোবাইল বের করে একটা ছবি ইনানকে দেখালো। ইনান অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল মাতার শরৎ আর কয়েকটা ছেলে মার খাচ্ছে, আর যে মারছে সে আর কেউ নয়, ইনানের বাবা ইফাজ খান। জেহেফিল মোবাইলটা সরিয়ে দিয়ে বলল, ওর ক্যারেক্টার প্লাস পার্সোনালিটি একটাও ভালো না। আমার বিশ্বাস হচ্ছে না ওকে আমি ভালো ছেলে ভাবতাম, হতভম্ব গলায় বলল ইনান। অথচ ওর ফ্যামিলি কত হাই স্ট্যাটাসের, ওর বাবা মা জানলে তো মুখে চুনকালি পড়বে। এই জন্যই ছবিটা শুধু ওর বোনের কাছে পাঠিয়েছি, ওয়ার্নিংয়ের জন্য। ইনান সন্দেহী চোখে তাকালো জেহেফিলের দিকে। আপনি ওকে চিনেন কিভাবে, এমনকি ওর ফ্যামিলিকেও? সরল স্বীকারোক্তি জেহেফিলের। তোমার সব ফ্রেন্ডের খবর আমার জানা, শুধু তোমাকে সেফ রাখার জন্য। একটু থেমে জেহেফিল বলল, তোমার কোনো ফ্রেন্ডই ভালো না। ভার্সিটিতে উঠেছো, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকেই আপন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। অ্যান্ড ইয়েস, শরতের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করবে। এত সোজা? জেহেফিল ইনানের চুল কানের পেছনে রাখল। চাইলেই সহজ। শরৎ ড্রাগ অ্যাডিক্টেড বলেই বলছি না। তোমার বাবার উপর রাগ ঝাড়তেও তোমার ক্ষতি করতেও চেয়েছিল। জঙ্গলের কথা মনে নেই? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। আপনি বলতে চাইছেন ওই আমাকে ধাক্কা দিয়েছে? এখনো বলা লাগবে? ইনান বিশ্বাসই করতে পারছে না শরৎ তার এত বড় ক্ষতি করবে। ওয়েট, এখন তার কাছে পুরোটা ক্লিয়ার। এই জন্যই শরৎ ওই দিন জঙ্গলে যাওয়ার জন্যই এত তাড়া দিয়েছিল, আর ইনানের সাথে কেমন রুক্ষ আচরণ করছিল। তার মানে ওই দিন আমাকে বার্থডেতে ওই ভয়ানক পুতুল পাঠিয়েছিল? ইনানের মুখ হা হয়ে গেল। জেহেফিলের মনে পড়ল যে কালো রং করা টেডিটা সে তার বাটারফ্লাইয়ের বার্থডেতে উপহার দিয়েছিল, এবং যেটা বাটারফ্লাই ছুঁড়ে ফেলেছিল বারান্দা দিয়ে। ঠোঁট চেপে বলল, হতেও পারে। তবে জেহেফিল একটা সত্য কথা ইনানের নিকট চেপে গেল। শরতের উদ্দেশ্য ছিল না ইনানকে মারার, তার উদ্দেশ্য ছিল ইনানের সমসমহানি করার। কেননা শরৎ আগে থেকেই ইনানকে কিছুটা পছন্দ করত। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, কিন্তু সেই দিন বৃষ্টি থাকায় সুবিধে করতে পারেনি। ইনানকে ধরার সাথে সাথেই কাঁচা রাস্তায় পা পিছলে ইনান পড়ে যায়। এই কথাটা সে কখনোই ইনানকে বলতে পারবে না। যখন সে শুনবে তার কাছের বন্ধু তার সর্বনাশ করার চেষ্টা করেছিল, সেটা মেনে নিতে পারবে না ইনান, ভেঙে পড়বে এবং ট্রমায় চলে যাবে। আর তা জেহেফিল সহ্য করতে পারবে না কখনোই। কিছু সত্যি না বলাই ভালো। রাতের বেলায় ঘুমাতে গিয়ে বাধে বিপত্তি। ইনানের খাটটা সিঙ্গেল খাটের থেকে একটু বড়। দুজন চিকন চাকন মানুষ ঘুমাতে পারলেও জেহেফিলের মতো লম্বা বিশালদেহী মানুষ একাই এই খাটে ঘুমাতে পারবে। ইনানের আর জায়গা হবে না। এদিকে ইনান অন্য রুমের ব্যবস্থাও করতে পারবে না। বাবা কোনোভাবে যদি জেনে যায় তাহলে অন্য কিছু ভাবতে পারে, মনে মনে কষ্টও পাবেন। ইনান বিছানার কাছে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। কোনো আলাদা ম্যাট্রেসও নেই, থাকলেও তা ইনানের বাবার রুমে, ওইখান থেকে আনাটাও ঝুঁকিপূর্ণ। আবার ইনানের রুমে সোফাও নেই। জেহেফিলকে সে নিচে ঘুমাতে দিতে পারে না, ব্যাপারটা দৃষ্টিকটক।
প্রথমবার শ্বশুরবাড়িতে এসে জামাই যদি নিচে ঘুমায় তাহলে এটা ইগোতে লাগবে ইনানের। জেহফিলও ইনানকে কিছুতেই নিচে ঘুমাতে দিবে না। ফলাফল দুজনকেই খাটে চেপে চুপে ঘুমাতে হবে। ইনান খাটের এক কোনায় শুয়ে মাঝখানে কোলবালিশ রাখতে চাইল, কিন্তু কোলবালিশ রাখলে আবার জেহফিলের জায়গা হবে না, তাই অসহায় হয়ে বলল, আচ্ছা আপনি ঘুমান, আমি বই পড়ে ঘুমাবো। এই বলে ইনান উঠে পড়ার টেবিলে চলে গেল। উদ্দেশ্য জেহফিল ঘুমালে সে ঘুমোতে যাবে। জেহফিল গুড বয়ের মতো মাথা নাড়িয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। ইনানের শোয়া জায়গাটা দেখে বাঁকা হাসল। এই জন্যই তো সে এখানে এক রাতের জন্য আসতে রাজি হয়েছিল, যাতে ইনান বাধ্য হয়ে জেহফিলকে নিজের পাশে নিয়ে ঘুমায়। প্ল্যান সাকসেসফুল। জেহফিল 2 মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল। তার বুকের ওঠানামা দেখেই ইনান কনফার্ম হলো জেহফিল পুরো দস্তর ঘুমে। তাই সে লাইট বন্ধ করে ল্যান্টার্ন জ্বালিয়ে খুব সাবধানে নিচে জায়গাটায় গিয়ে শুল। জায়গাটা এত ছোট যে ইনান এদিক ফিলে জেহফিলের বুকে গিয়ে পড়বে, আর ওদিক ফিলে সোজা ফ্লোরে গিয়ে কিস করবে। জেহফিলের শরীর থেকে ম্যানলি ঘ্রাণ ইনানের নাকে সুরসুরে দিচ্ছে। বাইরে শীতল ওয়েদার, আর পাশে এই উষ্ণ লোকটা। ইনান মনে তোলপাড়কে থামানোর চেষ্টা করে চোখ বন্ধ করল। তার ঠিক কয়েক পলের মধ্যে ইনান তার বুকের উপর শক্ত কিছু ছোঁয়া অনুভব করল। তড়াক করে চোখ খুলে দেখলো জেহফিলের হাত তার সর্বনাশের উপরে। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ইনানের। গলা থেকে চিৎকার বেরোনোর আগেই এক হাত মুখে চেপে ধরল ইনান। শিট শিট শিট, এটা কি হলো? ইনান কাঁপতে লাগলো মৃগী রোগীর মতো। মাথা ঘুরিয়ে জেহফিলের দিকে তাকালো। ইনানের ভেতরে আগুন জ্বালিয়ে জেহফিল কি আরামে ঘুমোচ্ছে? ইনান জেহফিলের হাত আস্তে ধরে সরানোর চেষ্টা করতে জেহফিল ঘুমের ঘোরে ইনানের গলায় মুখ রাখল। শুধু তাই নয়, ইনানের সর্বনাশে রাখা হাত আরো দৃঢ় হলো। ইনান লজ্জায় বিহ্বল হয়ে পড়ে রইল। সারা শরীরের রক্ত এসে তার মুখে ছড়িয়ে পড়েছে। কান টকটকে লাল হয়ে গেছে। ইনান শ্বাসটাও নিতে ভুলে গিয়েছে যেন। শরীরের শিহরণ বয়ে যায় জেহফিলের উষ্ণ নিঃশ্বাসে। গলা শুকিয়ে কাট। শুষ্ক গলায় বার কয়েক ঢোক গিলে। ইনান আর যাই হোক না কেন, সে তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। এই ধরনের আবহাওয়ায় জেহফিলের মতো গরম বালক, যে কিনা তার স্বামী এত কাছে এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে থাকলে স্বাভাবিকভাবেই ইনানের মনে কুচিন্তারা এসে হানা দিতে লাগলো। বেডশিট শক্ত করে এক হাতে চেপে ধরল। মন বলতে লাগলো জেহফিলের কাছে না যেতে, কিন্তু সেটা তো আর মন মানবে না, অন্তত এই ধরনের অবস্থায়। এর মাঝে ইনানের পিঠে নিচে জেহফিলের আরেক হাত ঢুকে গেল। পুরো কোলবালিশের মতো জেহফিল ইনানকে জড়িয়ে ধরে আছে। ইনান থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম সে কোনো ছেলের এতটা কাছাকাছি, আর এই প্রথম তার শরীরের ভেতর কেউ হাত ছোঁয়ালো। জেহফিল যদি তার মনের এসব ডার্টি ভাবনা সম্পর্কে অবগত হয়, তাহলে ইনানের আর দুনিয়ায় বেঁচে থাকা লাগবে না। এই ভাবনা মাথায় আসতেই ইনান নিজেকে নিয়ন্ত্রণে আনে। জেহফিলের হাত ধরে বুকের ওপর থেকে সরিয়ে দেয়। পিঠের নিচে থাকা হাত সরাতেই জেহফিল অন্যদিকে ফিরে, আর সঙ্গে সঙ্গেই ইনান তার বুকে আছড়ে পড়ল। জেহফিলের শক্ত বুকের সাথে ইনানের থুতনিতে ব্যথা লাগে। নিজেকে সরাতে চেয়েও একটু নড়তে পারল না, জেহফিল জড়িয়ে ধরে থাকার কারণে। অগত্যা ইনান আর ফাইট করল না। জেহফিলের সুশ্রী চেহারায় তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর দৃষ্টি ফেরালো জেহফিলের গলার অ্যাডাম অ্যাপেলের দিকে। ইনানের খুব লোভ হলো তার ধরার। সিনেমাতে যখন নায়কদের অ্যাডাম অ্যাপেল দেখতো, মনে মনে ঢোক গিলত সে। নিজের ফিউচার হাজবেন্ড নিয়ে সে কত বাজে বাজে চিন্তা করে রেখেছিল, আর এখন হাজবেন্ড চোখের সামনে থাকা অবস্থায় সে কিছুই করতে পারছে না। দীর্ঘশ্বাস ছাড়ে ইনান। না, এসব ভাবলে শয়তান আরো কেড়ে বসবে। কোনো দুঃখের কোনো ঘটনা মাথায় আনার চেষ্টা করলেও খারাপ চিন্তা ভাবনা দূর করতে। কিছুটা সফলও হলো অবশ্য, কিন্তু পেটে থাকা জেহফিলের শীতল হাত ইনানকে সফল হতে দিল না। ইনান এবার নিজের হাতে জোরে জোরে 3-4টা কামড় দিল। ব্যাস, এবার ব্যথায় আর জেহফিলের ছোঁয়ার কথা মাথায় আসবে না। মাথায় আসলেই এভাবে কামড় দিবে। জেহফিলের বুকের ওপর ইনানের শরীর যখন ঘুমে ঢলে পড়ল, তখন চোখ খুলল জেহফিল। চুলগুলো হাত দিয়ে পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। তার ইচ্ছে করছিল ইনানকে চেপে শরীরের সাথে মিশিয়ে নেওয়ার, কিন্তু সে এটা করবে না। যদি জেহফিলের জন্য কষ্টকর হয়ে যায়, তবে সে সয়ে নিবে। ইনানকে বাধ্য করবে নিজ থেকে জেহফিলের কাছে আসার। আর যদি না আসে, তাহলে প্রতিটা মুহূর্ত ইনানকে গভীর যন্ত্রণায় পোড়াবে, যেই যন্ত্রণায় পুড়ে ইনান ভিক্ষা করবে জেহফিলের ছোঁয়া পাওয়ার জন্য। ইনানের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল,
ঘুম থেকে উঠে নিজেকে জেহেফিলের বুকে আবিষ্কার করে ইনান। জেহেফিলের 2 হাত ইনানকে দড়ির মতো পেঁচিয়ে রেখেছে, যাতে সে পড়ে না যায়। ইনান চোখ আধবোজা রেখেই আশপাশ ফিরল। ফেরার পথেই দেখতে চাইল জেহেফিলের চোখ বন্ধ কিনা। যখন দেখলো বন্ধ, তখন ধীরে ধীরে জেহেফিলের হাত সরালো পিঠ থেকে, তারপর আস্তেই করে উঠে যেতে লাগলো। তখনও ইনানের 2 পা জেহেফিলের 2 সাইডে এবং ইনান জেহেফিলের পেটের উপর বসেছিল। যখন সে 1 পা একটু নড়ালো, তখনই জেহেফিল চোখ খুলল এবং সময় ব্যয় না করে বাঁকা হেসে বলল, পজিশনটা পারফেক্ট। ইনান বোকা বোকা চোখে তাকিয়েছিল। কথাটার মানে বোঝা মাত্রই তড়িৎ গতিতে খাট থেকে নেমে গেল। তার গাল রাঙা হয়ে উঠেছে। এই জেহেফিল তাকে প্রতিটা সময় এত লজ্জা দেয় কেন? আবার একটু বসো বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখতে। জেহেফিলের টিচ করা কথা শুনে ইনান কোনো মতে কথা পাশ কাটানোর জন্য বলে, আপনিও তো দেখি আজ ঘুমের ঘরে হাঁটতে গেলেন না, ব্যাপার কি? কাল সারা রাত একজন পরী আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। পরীর এত শক্তি দেখে ঠিক করেছি প্রতি রাতে হানি নাটস খাবো পরীকে শান্ত করার জন্য। জেহেফিলের ডাবল মিনিং এ কথা শুনে ইনানের কান ঝাঝা করতে লাগলো। জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে 2 হাতে কান চেপে ধরল। কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম। ফাজিল বদলোক একটা। এত ঠোঁট কাটা লোকটা খালি ইনানকে লজ্জায় ফেলবে। ফ্রেশ হয়ে বেরিয়ে জেহেফিলকে রুমে দেখলো না। নিচে গিয়ে দেখলো জেহেফিল আর তার বাবা বসে বসে চা খাচ্ছে আর রাজনৈতিক আলাপ আলোচনা করছে। জেহেফিলের মার্জিত ভঙ্গিতে বসা দেখে ইনান মনে মনে নিজেকে বকল। একা একা বড় হয়েও জেহেফিলের মধ্যে ম্যানার্সের কমতি নেই। আর সে আলালের ঘরের দোলালি, ম্যানার্সের জন্য সবসময় বাবার কাছে বকা খায়। ইনান ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখলো সব টেবিলের উপর সাজানোই আছে। খাবার সাজানোর ধরন এলিগেন্ট দেখেই বুঝলো জেহেফিল তৈরি করেছে। ইস, কি লজ্জা! জেহেফিল ঘরের জামাই হয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে আর সে কিনা ঘন্টা ধরে ফ্রেশ হচ্ছিল। এত উচ্ছৃঙ্খল চলাফেরা কেন তার? গাড়ির জানালায় হাত রেখে তাতে মাথা দিয়ে বসে আছে ইনান। গুনগুন করে গান গাইছে আর গোধূলির রাঙা মেঘ উপভোগ করছে। মনটা ফুরফুরি লাগছে। আর এই সুন্দর ক্ষণ হঠাৎ বাধা পায় জেহেফিলের কথায়। তুমি তোমার ফ্রেন্ডসদের বলোনি আমাদের বিয়ের কথা? রাস্তায় দৃষ্টিপাত করে সে প্রশ্ন করে। ইনান চুলগুলো ভাঁজ করে কানের পেছনে গুজে সোজা হয়ে বসে সিটে হেলান দিয়ে বলে, না। কারণ কি? ইনান ইতস্তত বোধ করে। কারণ তো অনেকগুলোই আছে, কয়টা বলবে? কেউ প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা অভদ্রতা। আমি এসব পছন্দ করি না। জেহেফিলের গম্ভীর কণ্ঠ। ইসে মানে? জেহেফিল ব্রেক কষে সজোরে। ইনান প্রশ্নাতুর চোখে তাকায়। বাটারফ্লাই, তুমি কি কোনো কারণে এই বিয়ে নিয়ে হ্যাপি না? জেহেফিলের চোয়াল শক্ত, চেহারা আবেগ শূন্য। স্টিয়ারিং এ রাখা হাত শক্ত হয়। ইনান জানালার বাইরে তাকায়। একটু পর আকাশ তিমিরে ছেয়ে যাবে। ইনান প্রথম এই বিয়েতে সত্যিই খুশি ছিল না। জেহেফিলের জোর জবরদস্তি করে হুমকি দিয়ে বিয়ে করাটা কেউই কখনো অ্যাপ্রিসিয়েট করবে না। কিন্তু তার বাবার থেকে যখন জেহেফিলের অতীত জানলো, নিজেকে জেহেফিলের জায়গায় চিন্তা করলো, তখন কিছুটা হলেও তার হৃদয় নরম হয়েছে। ভাবলো যা হওয়ার হয়ে গেছে। যেহেতু জেহেফিলের কোনো স্ক্যাম নেই, বাবারও সম্মতি আছে, তাই জেহেফিলকে মেনে নেওয়াই যায়। তবে জেহেফিলের সাথে এই 1 সপ্তাহ থেকে বুঝেছে জেহেফিল প্রচন্ড কেয়ারিং এবং লাভিং। সকাল হতে রাতে রান্নাটাও পর্যন্ত সে করে। ইনানের যা যা পছন্দ সব এনে দেয়। তার কোনো বাজে অভ্যেস ইনানের চোখে পড়েনি। একজন গার্ডিয়ানের মতো ইনানকে আগলে রাখছে। আর সবচেয়ে বড় কথা, ইনানকে এই কয়দিন ভুলেও জেহেফিল বাজেভাবে ছোঁয়নি। যদিও ইনানকে টিজ করার জন্য দুষ্টু দুষ্টু কথা বলে, তবে এটা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই স্বভাবগুলোর জন্যই জেহেফিলের প্রতি ইনানের আকর্ষণ বাড়ছে। ইনানের সম্বিত ফিরল যখন দেখলো জেহেফিল হাই স্পিডে গাড়ি চালানো শুরু করেছে। তার মুখ থমথমে। ইনান দ্রুত কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না। আমি আসলে ওদের বলতে চাইছি না, কারণ আমি আপনাকে নিয়ে ফান করেছি ওদের কাছে। গাড়ি আচমকা থামলো। তাল সামলাতে না পেরে ইনান পড়ে যেতেই নিচ্ছিল, আর জেহেফিল ইনানের মাথায় 1 হাত দিয়ে ধরে ফেলল। তাকে বসিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, এক্সপ্লেইন। আসলে আপনাকে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তখন আমাদের সবার কাছেই আপনাকে ওয়ার্ড অ্যান্ড অ্যারোগেন্ট লেগেছিল। আমাদের সার্কেলের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করতো। অবশ্য তার জন্য আমি দায়ী ছিলাম।
আপনাকে নিয়ে মজা করতাম আমিই বেশি। ওরা যদি এখন জানে আপনি সেই আমার হাজবেন্ড, ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারেসিং। ওরা আমাকে নিয়ে মজা করবে, আর আমি তো ওদের ফ্রেন্ড, তাই জানি ওদের মজা করার ওয়েটা খুবই জঘন্য, তাই এই ব্যাপারে বলিনি। ইনান মাথা নিচু করে গড়গড় করে বলে দিল। দ্যাট মিনস আমাকে নিয়েও তুমি জঘন্য মজা করেছিলে। ইনান চোখ উপরে তোলার সাহস পেল না। আসলে ওর মধ্যে ভালো খারাপ সব গুণই আছে। যেহেতু গ্রুপের লিডার ইনান, তাই তার আশকারাতেই ফ্রেন্ডরা জেহফিলকে নিয়ে মজা করার সুযোগ পেয়েছিল। আরেকটা কারণও আছে। ইনান মিনমিন করে বলল। জেহফিল চুপ করে রইল, কিন্তু তার কঠিন চোখ ইনানকে আদেশ দিচ্ছে বলা চালিয়ে যেতে। আরেকটা শর্ত ছিল, কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ে করে বা রিলেশনে জড়ায় তাহলে সে লুজার। ডোন্ট টেল মি, তুমি নিজে এই শর্তটা দিয়েছিলে? ইনান গলার সাথে চিবুক মিশিয়ে রাখে। জেহফিলের আর বুঝতে বাকি রইল না। এখন ওরা যদি জানে আপনার কথা, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ইনানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে যে কার ফাঁদে পড়ে এসব গ্রুপ রুলস বানাতে গেল খোদাই মালুম। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইনানের কানে শুধু জেহফিলের তিরস্কার পৌঁছালো। তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতিটা ছেলে মেয়ে অসভ্য এবং বেয়াদব। অপমানে ইনান কাচুমাচু মুখ করে বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলে মেয়ের মধ্যে সেও তো পড়ে। তার মানে কি জেহফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি। আসলেই তো সে অসভ্য। কিন্তু জেহফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। জেহফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে যে কেউই বিশ্বাস করবে না এই লোকটা যে দুষ্টুমিও করতে জানে। জেহফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেহফিলের বাড়িতে পৌঁছাতে 8টা বেজে গেল। সারা রাস্তায় ইনান একটা কথাও বলল না। বাতাসে দম বন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেহফিলের বাড়ির সামনে গাড়ি থামলেও সে একইভাবে শুয়ে রইল। এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে, তাই অপেক্ষা করতে লাগলো জেহফিলের তাকে জাগানোর। জেহফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগলো, বুকের ভেতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগলো। ইনান আসলেই বাড়াবাড়ি করে সবসময়। কি দরকার ছিল জেহফিলকে নিয়ে মজা করার? জেহফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবার। জেহফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একা এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেহফিল কি আসলেই রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে। জেহফিল ইনানকে খাটে শুইয়ে তার রুমে চলে গেল। জেহফিল যেতে ইনান উঠে বসল, মাথা চেপে ধরে রাখলো কিছুক্ষণ। সে কেন জেহফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলায় তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেহফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যে বলার সাহস পেল না, যেন সে তখন টিচারকে পড়া না দিতে পারার জন্য কৈফিয়ত দিচ্ছিল। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখলো তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারাদ চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ কিভাবে হতে পারলি তুই ইনান? তোর ফ্রেন্ড হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, একদিন হলো আর তুই দেখতেও আসলি না। হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না। আর না, তোর কোনো ব্যস্ততা আছে, তাহলে মৃত্যুর সাথে লড়াই করা বন্ধুর কথা আর একটা বারও তোর মনে পড়লো না? ফারার কথা শেষ হতেই মুগ্ধর কথা শোনা গেল। সেও একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততাই নেই ইনান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়ি করে আসতেও তো 10 মিনিটের বেশি লাগতো না, তাও কেন আসলি না? না আসলি একটা ফোনও তো করতে পারতি শরতের খবর নেওয়ার জন্য, না হয় একটা মেসেজ। নাকি সেটা করারও সময় ছিল না তোর? তুই এত সেলফিশ কিভাবে হতে পারলি? কালকে তো শরতের দুর্ঘটনা শুনতে পারিস না, কেঁদে দেস, তাহলে একটা দিন চলে গেল ওর খবর নিলি না কেন? এত গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? বন্ধুদের ঝাঁঝালো কথা শোনার সাথে সাথে ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন তার ফ্রেন্ডদের কেউই এ পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশেহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটা তো অন্তত দিবে। গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শরতে তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা।
তাকে সেই সুযোগও দেওয়া হলো না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যেই হসপিটালে আসবি, যেখানেই থাকিস না কেন। যদি না আসিস তাহলে সত্যি বুঝবো তুই গিরগিটি, সেলফিশ আর ফেক। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রুপ হাসল। ইতিমধ্যেই তাকে গিরগিটি, সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? মুগ্ধ বলল, তোর থেকে এটা আশা করিনি ইনান, সিরিয়াসলি। আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুতর আহত, সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলে বিবেক বলতে কিছু আছে? নিজেকে নিজে প্রশ্ন করিস। এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শরতের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করেই সে শরৎকে দেখতে যায়নি। যদি গিয়ে শরতের গায়ে হাত তুলত সেই ভয়ে। ইনানের ফোন আবারও বেজে উঠল। রোবটের মতো রিসিভ করলো সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা। শরৎ তোমাকে দেখতেই চাইছে, তাড়াতাড়ি চলো এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধে হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের অ্যাড দেখতে পায় সে, শরতের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল। ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না, মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জেহফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হলো। ভার্সিটিতে উঠেছো, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকেই এমন আপন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। আসলেই সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ গিরগিটি বলে দিয়েছে। তাও ইনানের পক্ষের কথা না শুনে। ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কি বলে সে দেখে নেবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে, তবে সেও রেডি থাকবে শরতের ড্রাগ নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শরতের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না। কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে, তবে সে বাধ্য হবে শরতের ছবিটা দেখাতে। ইনান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে। এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো নীরবে। জেহফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেতে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলেই হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। লাউড স্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জেহফিলের কানে আসলো। চোখে চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতে বেরিয়ে গেল। মেন দরজায় তালা মেরে নিচের তালার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনের সিটে রাখলো। ড্রাইভিং সিটে বসে ঘাড় দুই দিকে কাত করে ঘাড়ের হাড় ফোটালো। রিল্যাক্স হয়ে বসে গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে। রোদের মিষ্টি আলো ইনানের ঘুম ভাঙিয়ে দেয়। ধীর গতিতে চোখ খুলে ইনান। চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে। শরীরও অচলা অবস্থা। হেডবোর্ড ধরে উঠে বসে সে। কাল সারা রাত কান্নার ফলে এখন মাথা ধরে গেছে। ঘড়িতে এখন সকাল 9:30। সাদা কালো মেঘ আকাশে বিদ্যমান, তার মাঝে উকি দিচ্ছে সূর্য। ধরণীতে ধেয়ে আসা হলুদ আলো কিছুক্ষণ পর কালো মেঘেদের কারণে রূপ নিবে বাড়িধারায়। ইনান আজ ভার্সিটি যাবে, ফ্রেন্ডদের মুখোমুখি হবে, শরতের মুখোশ খুলবে সেই সাথে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। জেহফিলকে কোথাও দেখতে পাচ্ছে না সে। তার পায়ের কাছেও আজ ঘুমোয়নি। সচরাচর জেহফিল এত দেরিতে ঘুম থেকে ওঠে না। জেহফিল একজন মর্নিং বার্ড। তবে আজ কোথায়? ইনান জেহফিলের রুমে বার কয়েক নক করলো। সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখলো রুমটা ফাঁকা। জেহফিলের থাকা জায়গা আর একটাই, তা হচ্ছে তার আর্ট রুম। রুমটা সবার শেষে, লম্বা করিডর পেরিয়ে যেতে হয়। করিডরে রুম দুইটা। ইনান কখনোই কোনো রুমে প্রবেশ করেনি অবশ্য, তাই বলতে পারবে না রুমের অবস্থা। আর এই করিডর রাত হোক দিন হোক সবসময় অন্ধকার লেগে থাকবেই। ইনান যখন রুমের দরজাটা খুলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ওপাশ থেকে দরজাটা খুলে জেহফিল ইনানের সামনে চলে আসলো। আচমকা ঘটনায় ইনান প্রায় ভয় পেয়ে পিছু হটে গিয়েছিল। বুকে থুথু দিয়ে জেহফিলের দিকে তাকালো। চুল উস্কো খুস্কো, ধূসর চোখজোড়া সবসময়ের মতোই শূন্য। গত রাতের শার্ট এখনো পরনে, কয়েকটা বোতাম খোলা। না চাইতেও ইনানের অবাধ্য চোখ জেহফিলের ব্যায়াম করা শরীরের ভাঁজে গিয়ে পড়ছে। মর্নিং বাটারফ্লাই। জেহফিল হেসে বলল, তবে ইনানের মনে হলো সেই হাসিটা জেহফিলের চোখ ছুঁতে পায়নি। মর্নিং, ডিস্টার্ব করলাম? আমি কখনোই তোমারটাকে ডিস্টার্ব হই না বাটারফ্লাই, আর না কখনো হব। জেহফিল স্মিত হাসল।
এবারও তার হাসি চোখে পৌঁছালো না, চোখ দুটো নির্লিপ্ত। ইনান জেহফিলের নীরবে চোখে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু জেহফিলের চোখের অতলে ব্ল্যাক হোল ছাড়া কিছুই দেখলো না। জেহফিলের চোখের ভাষাটা সবচেয়ে কঠিন ভাষা মনে হলো। জেহফিল ইনানের হাত ধরে করিডোর থেকে বেরিয়ে আসলো। সরি বেবি, ব্রেকফাস্ট রেডি করতে পারলাম না বলে। তুমি 10 মিনিট ওয়েট করো, কুইক কিছু বানাচ্ছি। ইনান রুমে গেল না, জেহফিলের সাথে রান্নাঘরে চলে আসলো জোর করে। জেহফিল অনেকবার বারণ করলো, কিন্তু ইনান কানেই তুলল না। ইনান যখন ব্রেড টোস্টারে দিচ্ছিল, জেহফিল তখন দক্ষ হাতে অ্যাভোকাডো কাটছিল। স্কিল্ড শেফদের মতো সেকেন্ডের মাঝে অ্যাভোকাডোটি চিকন চিকন পিসে পরিণত হলো। ইনান আর চোখে জেহফিলের কাজ দেখছিল। একটা সত্যি কথা যা সে নিজেও অস্বীকার করতে পারবে না, তা হলো সে জেহফিলের কাজকে মনে মনে হিংসে করে। সে মেয়ে হয়েও ঘর ঝাড়ু দিয়ে টায়ার্ড হয়ে যায়, আর সেখানে জেহফিলে ছোট থেকে পড়াশোনা, আর্নিং, রান্নাবান্না, ঘরের কাজ সামলানো দেখে ইনানের হিংসেই হচ্ছে বইকি। সারাদিন তিরিং বিড়িং করা ছাড়া তো তার আর কোনো কাজ নেই। না, এসব হিংসে করে লাভ নেই। সে এখন আর বাচ্চা নেই, জেহফিলকে তার সাহায্য করা প্রয়োজন। একা একটা ছেলে আর কত করবে, এখন সংসারটা তারও। সে পায়ের ওপর পা তুলে আদেশ করবে আর জেহফিল খেটে মরবে, তা তো হয় না। বাহিরের মানুষ শুনলে ছি ছি করবে। হুট করে এসে জেহফিলের হাত থেকে ছুরিটা নিয়ে নিল, দ্রুত গলায় বলল, আমি কাটছি, আপনি গিয়ে রেস্ট নেন। পারবে না তুমি, দাও আমাকে। জেহফিলকে ঠেলে সরিয়ে দিল ইনান। পারবো, 2 মিনিট লাগবে, সরুন আপনি। জেদ করে না শোনা, হাত কাটবে। আমি বাচ্চা না। ইনান আনাড়ি হাতে অ্যাভোকাডো কাটতে লাগলো, আর জেহফিল বুকের ওপর হাত ভাঁজ করে ইনানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। অ্যাভোকাডোর অর্ধেক কাটতে গিয়ে ইনান 4 মিনিট ব্যয় করলো, তাও সাইজের কোনো সিঁড়ি নেই। একটা মোটা সাইজ আর একটা চিকন, যেখানে জেহফিলের সবগুলোর সমান, তাও ইনান হাল ছাড়ল না। ইনানের জেদ দেখে জেহফিল ছোট শ্বাস ফেলে তার পিছনে এসে দাঁড়ায়। ইনানের ঘাড়ে চিবুক রেখে 2 হাতে ছুরি সমেত ইনানের হাত ধরে। ইনানের হাত থমকে গেল। জেহফিলের হুট করে এত কাছে আসাতে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তার। জেহফিল ইনানের হাত ধরে নির্দেশনা দিচ্ছে কিভাবে কাটতে হয়, কিন্তু ইনানের কি সে খেয়াল আছে? জেহফিলের বুকে ইনানের পিঠ ঠেকানো, তার পারফিউমের ঘ্রাণে মাতাল হয়ে পড়ে যাবে অবস্থা ইনানের। জেহফিলের উষ্ণ নিঃশ্বাস, শরীরের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে যেন। ইনানকে আর মাতোয়ারা হতে না দিয়ে জেহফিল ইনানকে ছেড়ে সরে গেল। এটা ইনানের ভালো লাগলো না মোটেই। সে জেহফিলের বাহুডোরে আরো কিছুক্ষণ বন্দি থাকতে চেয়েছিল। তাকিয়ে দেখলো কাটাকুটি শেষ, তাই জেহফিল চলে গিয়েছে। ইনানের ইচ্ছে করছিল জেহফিলকে ডেকে এনে শক্ত করে জড়িয়ে ওর ঘ্রাণ নেয়। জেহফিল ইনানকে উস্কে দিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ডানিয়ে চলে আসলো। ইনান দৌড়ে আসলো জেহফিলের পেছন পেছন, জেহফিলের হাত ধরে থামালো। জেহফিল ভনিতা করে বলল, কিছু বলবে? জেহফিলকে এবার সত্যি সত্যি অবাক করে দিয়ে ইনান বলল, সরি। ফর হোয়াট? ইনান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনাকে নিয়ে আমার মজা করা উচিত হয়নি। আমি আমার এবং ফ্রেন্ডদের তরফ থেকে ক্ষমা চাইছি। জেহফিল বিরক্ত হলো কিছুটা। ইনানের কাছ থেকে অন্য কিছু আশা করেছিল, কিন্তু তার ফ্রেন্ডদের হয়ে সরি বলাটা জেহফিলের মেজাজ গরম করে দিল। মেজাজ সংযত রেখে বলল, আমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাই না। তুমি কি এতক্ষণ এইসব চিন্তা করছিলে? ইনান মাথা উপর নিচ দুলিয়ে বলল, আসলে কালকে আপনি ওভাবে কথাটা বললেন, তাই ভেবেছি রাগ করে আছেন আমার উপর। জেহফিল গাল ফুলিয়ে শ্বাস ফেল। ইনানের গাল হাতের আজলায় নিয়ে সফট কণ্ঠে বলল, আমি তোমাকে না, তোমার ফ্রেন্ডদের বলেছি। তোমার কোনো ফ্রেন্ডকেই আমি বিশ্বাস করি না, ইভেন আশেপাশের কাউকেই না। আমাকেও না? জেহফিল ঝুঁকে এসে ইনানের মুখে ফু দিয়ে ছোট ছোট চুল সরালো, ক্ষীণ কণ্ঠে বলল, তুমি যদি আমাকে বিষ দিয়ে বলো এটা চকোলেট, আমি চোখ বন্ধ করে খেয়ে ফেলবো। এতটা বিশ্বাস করি তোমাকে বাটারফ্লাই। জেহফিলের এই কথায় ইনানের শরীরে শিহরণ বয়ে যায়, হৃদকম্পন সৃষ্টি হয়। অপলক চেয়ে থাকে জেহফিলের চোখের দিকে। জেহফিল তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে, তার বিনিময়ে কি জেহফিলের কিছু পাওয়ার কথা না? সেটা না দিলে যে ইনান দায়গ্রস্ত থেকে যাবে সারা জীবন। জেহফিলকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ইনান জড়িয়ে ধরল তাকে শক্ত করে। জেহফিলের প্রথমে বিশ্বাস হলো না ইনান তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে কিনা। যখন ইনানের কোমল হাত জেহফিলের পিঠকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করলো, তখন তার বিশ্বাস হলো
যে এটা আসলেই সত্য, কল্পনা না। জেহেফিল ইনানকে ধরল না প্রথমে। যখন ইনান জেহেফিলের বুকে মিশিয়ে শক্ত করে ধরল, জেহেফিল বুঝে গেল ইনান চাইছে তাকে জড়িয়ে ধরার জন্য। দেরি না করে জেহেফিল জড়িয়ে ধরল ইনানকে। ইনানের থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরে। ইনানের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু জেহেফিলকে সরালো না। জেহেফিল এই খুশিটুকু উপভোগ করলো। জেহেফিলের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ছাড়ল ইনান। প্রায় অনেকক্ষণ কেটে গেল এভাবেই। জেহেফিলকে ছাড়ার জন্য ইনান যখন হাত আলগা করলো, তখন জেহেফিল ফিসফিস করে বলল, বাটারফ্লাই, হুম। আমাকে কেউ কখনো জড়িয়ে ধরেনি। কয়েক মিনিট আগেও ওয়ার্ম হাগ কি সেটা আমি জানতাম না। ইনান বিস্মিত চোখে চায়। জেহেফিলের এই 25-26 বছরেও কেউ তাকে জড়িয়ে ধরেনি। এটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। সিরিয়াসলি? হ্যাঁ, আমার জীবনে এত গভীর স্নেহে জড়িয়ে ধরা মানুষ তুমিই প্রথম, এবং তুমিই শেষ। আমার জীবনে আর কেউ না আসুক, লাগবে না কাউকে, আর শুধু তুমি থাকলেই চলবে। জেহেফিলের কথাটা শুনে ইনানের যতটা মায়া লাগলো ততটা কষ্টও লাগলো। ঘাড় উঁচু করে জেহেফিলের দিকে চেয়ে বলল, একা বসবাস করাটা অনেক টাফ, তাই না? ছিল, এখন আর নেই। এখন তুমি আছো না, তুমি থাকতে একাকিত্ব কিসের? ইনানের গালে আঙ্গুল বুলিয়ে বলল জেহেফিল। জেহেফিলের হৃদয়স্পর্শী কথায় ইনানের চোখ টলমল করতে লাগলো। আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরল জেহেফিলকে উষ্ণ বাঁধনে। এই মানুষটা এখন তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার একটু কাছে থাকাটা জেহেফিলকে সবচেয়ে বেশি খুশি রাখে। এই সামান্য কাজটা ইনান করতে না পারলে তো আসলে এসে সেলফিশ হয়ে যাবে। খাবার শেষ করে ইনান রেডি হতে লাগলো ভার্সিটির জন্য। জেহেফিলকে কিচেনে দেখে সে বলল, ভার্সিটি যাবেন না? না, ছেড়ে দিয়েছি। প্লেটগুলো তাকে রেখে বলল, কি, কেন? ইনান ব্যাগ রেখে জেহেফিলের কাছে আসলো। টিস্যু দিয়ে হাত মুছে জেহেফিল ইনানের দিকে ফিরল। আমার যেটুকু পড়ার দরকার ছিল সেটুকুর চাইতেও বেশি পড়েছি, আর লাগবে না পড়ালেখা। এখন আমি ফুল টাইম আর্টিস্ট। কিন্তু সার্টিফিকেট তো অর্জন করা লাগবে, তাই না? কিচেন কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো জেহেফিল। ইনানের চোখে চোখ রেখে বলল, কিসের জন্য? আমি তো আর কোনো চাকরি বা বিজনেসে ঢুকছি না যে সার্টিফিকেট দরকার হবে। যেটা আমার কখনো কোনো কাজে লাগবে না সেটা অর্জন করে কী লাভ? নর্মালি একজন চাকরিজীবীর বাৎসরিক যা বেতন তা আমি আমার 2টা পেইন্টিংয়েই আর্ন করে ফেলতে পারি। যেটা করতে আমার ইচ্ছে নেই তার চেয়ে ভালো নয় কি যেটা আমার লাভ এবং ইচ্ছে দুটোই আছে সেটা করার? জেহেফিলের যুক্তিসঙ্গত কথার কাছে ইনান কোনো কথা খুঁজে পেল না। জেহেফিল যা বলছে তা জেহেফিলের দিক থেকে আসলেই সঠিক। তার অলরেডি একটা কেরিয়ার আছে, তাহলে অবশ্যই তার উচিত সেটাই বেশি ফোকাস করা। ইনান মাথা নাড়ালো। জেহেফিলের সাথে সে একমত। তুমি ভার্সিটি যাবে? হ্যাঁ। 2 মিনিট অপেক্ষা করো, রেডি হয়ে আসছি। আমি যেতে পারবো। তোমাকে একা ছাড়ছি না আমি। জেহেফিল চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লো ইনানকে নিয়ে। ইনান ক্লাসে যেতে যেতে বারবার ফোন দেখতে লাগলো। ফারা বা মুগ্ধর কোনো কল এসছে কিনা দেখতে। গ্রুপেও কোনো মেসেজ আসলো না। ব্যাপারটা কি? ক্লাসে যেতেই দেখলো পুরো ক্লাসে কোলাহল। তারা সবাই কিছু একটা নিয়ে দলে দলে ভাগ হয়ে আলোচনা করছে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে উত্তেজনা। ইনান ক্লাসের একজনকে বলল, কি হয়েছে রে? কি নিয়ে এত গসিপ চলছে? তুই জানিস না? আশুজানিত গলায় বলল মেয়েটি, যেন ইনান না জেনে খুব বড় একটা ভুল করেছে। কি জানবো? ফারার মুগ্ধের খবর। ইনান ভ্রুকুটি করে তাকালো। কি খবর? ভাই, অনেক লম্বা কাহিনী। খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে মেয়েটা নড়ে চড়ে বসে। ফারা আর মুগ্ধের সাথে ভৌতিক কাহিনী ঘটে গেছে। ফারারটা বলি আগে। ওই মেয়ে রাতের বেলা ঠিকঠাকভাবে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখে ওর চুল নেই, পুরাই টাক মাথা। সব চুল খাটের পাশে পড়ে আছে। শুধু তাই না, ওর ভ্রুও নাই, এমনকি চোখের পাপড়িও নাই। কি ভৌতিক কাহিনী, তাই না? না কারো কোনো চিহ্ন পাওয়া গেছে আশেপাশে? কে করছে না করছে কিছুরই হদিস পাওয়া যায়নি। বেচারির লম্বা চুলগুলো সব কেটে ফেলা। ফারা মেয়েটার অবস্থা ভালো না নাকি? মেয়েটা অজ্ঞান হয়ে যায়। কান্না করতে করতে আয়নায় চেহারা দেখে আর অজ্ঞান হয়। ইনান হা করে মেয়েটির কথা শুনছিল। কি যা তা বলছে, কি ভৌতিক এবং অদ্ভুত। ফারা চুলগুলো পা অবধি লম্বা,
এই একটা জিনিসই ছিল যেটা দিয়ে ফারা অহংকার করতে পারত। তার এই লম্বা চুলের জন্য সে প্রপোজাল পেয়েছিল তেল এবং শ্যাম্পুর অ্যাড করার, যার শুটিং শুরু হওয়ার কথা সামনের মাসে। আর এখন কিনা তার সেই চুলই নেই, আবার ভ্রু আইল্যাশও নেই। এ আবার কেমন ঘটনা? ভূতের যদি চুল পছন্দ হতো চুল নিল না কেন? পাশে ফেলে রেখে গেল কেন? তারপর শুন মুগ্ধের কাহিনী। চোখ বড় বড় করে বলল মেয়েটি। মুগ্ধ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। ও যখন চোখ করলো ও দেখে ওর দুই পাশে দুই হাতে 3টা করে রড বাঁধা, হাত নাড়াতে পারে নাই। আর ওর গলা আর বুকের উপর মোটা 5টা মোটা রড দাঁড়িয়ে বাঁধা ছিল। ভাবতে পারিস? কি? প্রায় চিৎকারের স্বরে বলে উঠল ইনান। ও শ্বাস নিয়েছে কিভাবে? ওর পা দুইটা খোলা ছিল। যখন দম বন্ধ হয়ে আসছিল ও পা দিয়ে খাটে জুড়ে জুড়ে আঘাত করা শুরু করলে ওর বাবা আসে আর দেখে ওর এই অবস্থা। ওর সারা মুখ হাত লাল হয়ে গেছিল। ও তো ঠিক মতো কিছুক্ষণ শ্বাসই নিতে পারে নাই। কথা বলা তো দূরের কথা, ওর বাবা যদি একটু লেট করে আসতো ও কিন্তু সত্যি মারা যেতে। ইনানের মাথা চক্কর মারছে। তার মনে হচ্ছে যার শুনছে এগুলো সব গল্প, এসব সত্যি হতেই পারে না। ইনান ক্লাস না করে বেরিয়ে গেল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। মুগ্ধ আর ফারার সাথে হওয়া ঘটনা সে কিছুতেই মেনে নিতে পারছে না। যতই হোক তারা তার ফ্রেন্ড। ফারা শুটিং নিয়ে কত এক্সাইটেড ছিল, আর এখন? ইনান ফারার বাড়িতে গেল আগে, কিন্তু দেখা করতে পারল না। ও কিছুতেই রুমের দরজা খুলল না। তার বাবা মাকেও রুমে ঢুকতে দেয়নি। শুধু দরজার ওপাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসছে। হতাশ হয়ে ইনান মুগ্ধের বাড়িতে গেল, তবে কাউকেই পেল না। শুধু পাশের বাড়ি থেকে শুনলো হসপিটালে নিয়ে গেছে। ইনান টয়াকে ফোন লাগালো, অন্তত ও তো জানবে কোন হসপিটাল। কিন্তু টয়া ফোন তুলল না। কয়েকবার কল দিল, তাও বারবার ব্যস্ত দেখাচ্ছে। ইনান দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে চলে গেল ভার্সিটিতে। ক্লাস শেষ হওয়া পর্যন্ত টয়াকে লাগাতার কল দিতেই লাগলো, কোনো কাজে আসলো না। সারাটা ক্লাস ইনান নীরবে কেঁদে গেল। সবকিছু কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার ফ্রেন্ডরা সব কেন তার থেকে দূরে সরে যাচ্ছে। ক্লাস শেষে ইনান রাস্তায় আসতে আরেক ঝামেলাকে চোখে পড়ে তার। পলক গেটের পাশেই উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে। চোখের নিচে কালি পড়ে তার চোখ কোটরে ঢুকে গেছে, যেন কয়দিন না খেয়ে আছে। ইনান জানে পলক এখানেই তার খুঁজেই এসছে, কিন্তু সে পলকের সামনে যাবে না। কেন যাবে? যাওয়ার কোনো কারণ আছে? এমনিতেই তার মন ভালো নেই। তখন ইনান দেখলো জেহেফিলের গাড়ি। রাস্তার বিপরীত মাথায় জেহেফিল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইনান ওনাটা মুখে জড়িয়ে পলকের চোখের আড়াল হয়ে দ্রুত গাড়ির কাছে চলে গেল। গাড়ির দরজা বন্ধের আওয়াজ শুনে জেহেফিল গাড়ির ভেতরে তাকালো। দেখলো ইনান বসে আছে। জেহেফিল গাড়িতে ঢুকে ইনানের চোখে মুখের অবস্থা দেখে কিছুটা অস্থির হলো। গাড়ি স্টার্ট দিয়ে তাকে বলল, চোখ মুখ এমন শুকনো কেন? ইনান সবটা খুলে বলল জেহেফিলকে। যখন ইনানের কথা শেষ হলো জেহেফিল পানির বোতল হাতে ধরিয়ে দিল তার। ইনানের কথাগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলল, সামনেই নিউ একটা রেস্টুরেন্ট খুলেছে, তোমাকে ট্রিট দিব আজ। ইনান মুখ বেচার করে বলল, মন চাইছে না, বাড়ি চলুন। জেহেফিল ঠান্ডা গলায় বলল, রেস্টুরেন্টটা 3 ঘন্টার জন্য ভাড়া করেছি। রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হবে তুমি। তুমি কি চাইছো পুরো টাকাটা জলে যাক? অগত্যা ইনানকে ইচ্ছের বিরুদ্ধে জেহেফিলের সাথে যেতে হলো। পলক গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইদানিং চোখ বন্ধ করলেই দেখতে পাই ইনানকে। চাকরি সূত্রে ইফাত সাহেবের সাথে বেশ ভাব হলেও ইনানকে নিয়ে ওনার সাথে একটা কথাও বলতে পারে না সে। গত 1 সপ্তাহের মতো ইনান লাপাত্তা। না ফোন না মেসেজ, কোনো কিছু করেও ইনানের খোঁজ পাওয়া যায়নি। ইফাজ খানকে সে বলতে পারছে না ইনান কোথায়। একবার শুধু ইফাজ খান বলেছিল ইনান পড়াশোনার জন্য কোথাও থাকছে, কিন্তু কোথায় সেটা বলার সাহস হয়নি পলকের। পাছে ইফাজ সন্দেহ করেন। পলক ইনানের বাড়িতে একবার যাওয়ার সুযোগ পেয়েছিল। গিয়ে ইনানকে দেখতে না পাওয়ায় সে কথাটি বলতে পেরেছিল। তবে ইফাজের থেকে ইনানের আরো খোঁজ নেওয়ার স্পর্ধা করল না। এমন না যে পলক ইফাজ খানকে ভয় পায় বা কিছু। ইনানকে বিয়ের কথা বলতে তার কোনো সংকোচ নেই। তবে ইফাজ খানের সাথে যতদিন কাজ করেছে
তাতে এটুকু বুঝেছে তিনি মেয়ের সাথে কোনো পুলিশের বিয়ে দিবেন না। অবশ্য যৌক্তিক কারণ আছে। বিয়ের পরে ছেলে যদি সারাদিন ডিউটি নিয়েই পড়ে থাকে তবে তার মেয়েকে দেখবে কখন? ইফাজ তার মেয়েকে কোনোদিন তেমন একটা সময় দিতে পারেনি তার চাকরির জন্য। এখন যদি তার স্বামীও এরকম হয় তবে মেয়েটা সময়ের জন্য কার কাছে যাবে? পলক বুঝি ইফাজ খানের মনে কি চলে, কিন্তু সেও যে নিরুপায়। ইনান প্রথম দেখাতেই তার মনে জায়গা করে নিয়েছে। জীবনে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসার সুযোগ পেয়েছে, আর তার সহজেই হারিয়ে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। কোনো অজুহাতে সে ইনানের বাড়িতে যেতেও পারেনি যে ইনান কেমন আছে দেখবে। তাই লুকিয়ে লুকিয়ে কয়েকবার ইনানের বাসার রাস্তার সামনে থেকে ইনানের বেলকুনিতে চেয়ে থাকে, তাও পায় না ইনানের দেখা। বারান্দায় থাকা গাছগুলো শুকিয়ে মারা গেছে, তাও মেয়েটির খবর নেই। গত সপ্তাহের প্রতিটি দিন সে কাজের ফাঁকে এসে ইনানের ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতো ইনানকে একটু দেখবে এই আশায়, কিন্তু সেখানেও পলকে হতাশ করে দিয়ে ইনানের দেখা পেল না। এভাবে কতক্ষণ সে ইনানকে না দেখে থাকতে পারে? ইনান কি বুঝে না? বুঝে তো, অবশ্যই বুঝে। বুঝে বলেই তো পলককে প্রতিবার ইগনোর করে। পলক শুষ্ক ঢোক গিলে আকাশের দিকে তাকায়। ইনানের ডাকা পাখির পালক ডাকটা খুব মিস করছে সে। তাকে দেখলেই ইনানের ভেঙচি কাটাও মিস করছে। ইনানের চোখ, ঠোঁট, গাল, চোখের বড় বড় পাপড়ি, চুল সব মিস করছে সে। আহ ইনান, আমার দিলরুবা, এতটা কেন পোড়াও আমাকে? এই শাস্তি কি আমার প্রাপ্য? ধরা গলায় অস্ফুটে আর্তনাদ করে উঠল পলক। ছেলে মানুষ হওয়ায় সহজে কান্না করতে পারছে না সে। বুকের গহীনে যে অসহ্য দহন, এত যন্ত্রণা সহ্য করবে কিভাবে সে? সন্ধ্যায় বারান্দায় এসে বৃষ্টি দেখছিল ইনান। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলে কদম গাছের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। গাছটা বারান্দার সাথে লাগোয়া হওয়ায় হাত বাড়িয়ে একটা কদম ছিঁড়ে নেয়। কদম ফুলের গায়ে লেগে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো হীরার মতো জলজল করছে। ফুলটা নিয়ে গালে ছোঁয়ালো সে। কি শীতল পরশ! বাটারফ্লাই। ইনান পেছন ফিরে তাকায়। জেহেফিল ইনানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লাগবে। এই বলে ইনানের হাত ধরে ভেতরে নিয়ে আসে, কিন্তু ইনান জেহেফিলের হাত থেকে হাত ছাড়িয়ে আবারও আগের জায়গায় ফিরে যায়।